আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে যে ঘোষণা দিলেন 24-এর 5 আগস্টে যে বিপ্লব ঘটলো, ফ্যাসিস্ট হাসিনা পতন ঘটলো, সেই বিপ্লবের অন্যতম নায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই। এই যে গত 18 মাস ইউনূস সরকার আসলো, সরকার পরিচালনা করছে, সেখানে হাসনাত আব্দুল্লাহ কোনো ধরনের অন্যায় সুযোগ নিয়েছে, অবৈধ সুযোগ নিয়েছে, কোনো ধরনের ঘুষ নিয়েছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, এটার কিন্তু কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে। এনসিপির অনেকটা তার বিরুদ্ধে অভিযোগ আছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আছে, তার পিএসির বিরুদ্ধে অভিযোগ আছে, মাহফুজ আলমের বিরুদ্ধে অভিযোগ আছে, তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ আছে, এভাবে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করেছে, বিভিন্ন জায়গায় টেন্ডার নিয়েছে। এই হান্নান মাসুদের ব্যাপারে অভিযোগ আসছে যে হান্নান মাসুদ খুলনার যে মংলা পোর্টটা আছে, মংলা পোর্টের সেখানে অনেক টাকা কামাই করেছে, এবং অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং বিতর্কিত হয়েছে 5 আগস্টের পর। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কিন্তু একেবারেই ব্যতিক্রম। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের দুর্নীতির অভিযোগ ওঠেনি, এবং কোনো ধরনের লুটতারাজ, কোনো ধরনের সরকার থেকে অবৈধ সুযোগ নেওয়া, এটার অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে নেই। হাসনাত আব্দুল্লাহ কিন্তু সবচেয়ে বেশি সোচ্চার এই আওয়ামী লীগ, ভারত এবং ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলির বিরুদ্ধে। গত 18 মাসের বক্তব্য দেখবেন, তার কার্যকলাপে দেখবেন যে দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, এগুলির বিরুদ্ধে তার এক ধরনের যুদ্ধ ঘোষণা করছে, এবং তার প্রতিবাদী কণ্ঠ মানুষকে মুগ্ধ করেছে। মানুষ বেশ মুগ্ধ হয়েছে তার এই বক্তব্যে, তার যে ধরনের বক্তব্য রেখেছে 5 আগস্টের পর এখন পর্যন্ত রাখছে, এবং কোনো ধরনের বিতর্কিত হয়নি, বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়ায়নি, কোনো ধরনের অপকর্মের সাথে জড়ায়নি। হাসনাত আব্দুল্লাহ আজকে তার নিজের এলাকায় একটা ঘোষণা দিয়েছেন আল্লাহকে সাক্ষী রেখে, যে আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হয়ে কোনো ধরনের ঘুষ, দুর্নীতি সাথে জড়াবো না, কোনো ধরনের অবৈধ সুযোগ নিব না, এই যে ট্যাক্স ফ্রি গাড়ি নেয়া, অ্যাপার্টমেন্ট নেয়া, এগুলি কোনো কিছুই আমি নিব না। আমি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, আমি সেই প্রতিশ্রুতি রক্ষা করব। আমি অন্যান্যদের মতো টেন্ডারবাজি, দখলবাজি, ছাদাবাজি এগুলি করব না। কোনো ধরনের যারা বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা করে, পেনসিডিল, গাঁজা, বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে এবং সন্ত্রাসকে আশ্রয় দেয়, দুর্নীতিকে আশ্রয় দেয়, আমি তাদের থেকে ব্যতিক্রম থাকবো। আমি আল্লাহকে সাক্ষী রেখে কথা বলছি, ঘোষণা দিচ্ছি, আমি কোনো ধরনের অবৈধ সুযোগ কাউকে দিব না, এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি সম্পূর্ণ আমি রক্ষা করব। কোনো ধরনের ঘুষের সাথে, দুর্নীতির সাথে আপোষ করব না, লুটতারাজের সাথে আপোষ করব না, লুটতারাজকারীর সাথে আপোষ করব না, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে আপোষ করব না। আমাকে যদি ভোট দেন, নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের কল্যাণে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব। কোনো বিদেশি শক্তির কাছে নিজের দেশকে বিক্রি করব না নিজের স্বার্থের জন্য, ব্যক্তির স্বার্থের জন্য, দলের স্বার্থের জন্য। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, দেশের উন্নয়নে, কল্যাণে কাজ করব, জনগণের মঙ্গলে কাজ করব। কোনো ধরনের সমাজে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে দিব না, সন্ত্রাস দমন করব। সমাজে যেন মানুষ শান্তির সাথে, সম্মানের সাথে বসবাস করতে পারে, মানুষ যেন তার মৌলিক অধিকারগুলি পায়, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যেগুলি এত বছর মানুষ বঞ্চিত ছিল। নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন, বাস্তবায়ন করেননি। আমাকে যদি দেন, নির্বাচিত করেন, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, আমি আপনাদের সকল দেওয়া প্রতিশ্রুতি আমি 100% পালন করব, এবং তার মাঝে সেই সততা আছে। গত 18 মাসে যেহেতু কোনো ধরনের দুর্নীতির সাথে, কোনো ধরনের অবৈধ লেনদেনের সাথে জড়াননি, এবং কোথাও থেকে 1 টাকা চাঁদাবাজিও করেননি, এটার কোনো প্রমাণও নেই। অনেকের ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ কোনো ধরনের কোনো অভিযোগ, ভিডিও ভাইরাল হয়নি, এবং বিতর্কিত বক্তব্য দেননি। অনেকের বক্তব্য নিয়ে অনেক সমালোচনা আছে, অনেকের এই চাঁদাবাজি নিয়ে অনেক সমালোচনা আছে, ঘুষ নিয়ে অনেক সমালোচনা আছে, দুর্নীতি নিয়ে অনেক সমালোচনা আছে অনেকের, এনসিপির অনেক নেতার। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কিন্তু একেবারে ব্যতিক্রম। আপনারা লক্ষ্য করে দেখবেন, একেবারে সাদামাটা চলাফেরা,
পুরনো একটা শার্ট, একটা প্যান্ট, সাধারণ একটা পায়ে স্যান্ডেল, একেবারে সস্তা দামের জীবনযাপন করতেছে, কোনো বিলাসী জীবনযাপন করেনি। এবং তার ওটা ঘোষণাই দিয়েছে তার কিছুই নেই, যা আছে খুবই সামান্য। তার বাবা একজন প্রবাসী শ্রমিক, যেটা আর খোটা দিয়েছিল ব্যারিস্টার রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাহকে কয়েক মাস আগে, যেটা নিয়ে রুমিন ফারহানা ব্যাপক সমালোচিত হয়েছিল, যে ছোট লোকের বাচ্চা হাসনাত আব্দুল্লাহকে একটা গালি দিয়েছিল যে ওই ছোট লোকের বাচ্চার কথা বলেন, যেটা আপনাদের মনে থাকার কথা, এই 3 মাস আগে কথা। তো ও স্বীকার করছে, হ্যাঁ আমার বাবা প্রবাসী মানুষ, শ্রমিক মানুষ, আমি শ্রমিকের সন্তান। তার তেমন কিছু নেই। তার হলফনামায় দেখিয়েছে যে তার আয় কত, তার বাৎসরিক সামান্য কিছু আয় আছে, এগুলি দেখিয়েছে। এটা তার সে একটা ইয়া চালাতো, আপনার কোচিং সেন্টার চালাতো, সেখান থেকে ইনকাম আসে কিছু, এবং একটা ইউটিউব চ্যানেল চালায়, সেখান থেকে কিছু ইনকাম আসে, এবং কিছু কৃষি জমি আছে, সব মিলিয়ে সামান্য কিছু ইনকাম হয়। তো তার উপর আস্থা রাখছে মানুষ, বিশ্বাস রাখছে, দেবিদ্বারে তার জনপ্রিয়তা অনেক, কিন্তু হাসনাত আব্দুল্লাহর দেশব্যাপী তার পরিচিতি আছে, এবং এই সুনামটা ও ধরে রাখতে পেরেছে। ও ব্যতিক্রম, ও এবং নাহিদ ইসলাম, যাদের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ উঠেনি কোনো ধরনের, এনসিপির নেতাদের মাঝে এই 2 জন ব্যতিক্রম।